আমরা জানি ৩০শে নভেম্বর কর দিবস অর্থাৎ কোনো ব্যক্তি বিশেষ তার পূর্ববর্তী বছরের ১লা জুলাই থেকে চলতি বছরের ৩০শে জুন পর্যন্ত প্রদান করে থাকেন। ১লা জুলাই থেকে চলতি বছরের ৩০শে নভেম্বর পর্যন্ত আমরা নথি জমা প্রদান করি। সেই জমা প্রদান করার পরবর্তী ধাপে আপনাদের আয়কর নথি অডিট বাছাই অথবা আয়কর আইন ২১২ ধারা অনুযায়ী পুনর্মোচন হয়ে একটি কর আদেশ হতে পারে এবং এই কর আদেশে কিছু কর দায় সৃষ্টি হয়। কর দায় সৃষ্টি হওয়ার পরবর্তী ধাপে আপনার এই কর বকেয়া হিসাবে গণ্য হয়। আপনি যদি কর না দিয়ে থাকেন তাহলে আপনি খেলাপি করদাতা হিসেবে বিবেচিত হবেন। সরকার প্রথমে আয়কর আইন প্রয়োগ করে সার্টিফিকেট মামলা করবে অথবা বর্তমান যে আইন আছে ২০২৩-এর আয়কর আইনে ২২১ ধারায় সেই অনুযায়ী তারা কতগুলো বিষয়ে অবশ্যই তড়িৎ অ্যাকশন নেবেন উপকর কমিশনার সাহেব। এক্ষেত্রে এরকম হতে পারে আপনার বিদ্যুৎ, গ্যাস, পানির লাইন এই বকেয়া করার জন্য সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারেন। সেক্ষেত্রে ওই সংশ্লিষ্ট বিভাগকে আপনি যতই দায় দেন, প্রভাব বিস্তার করেন, যতক্ষণ পর্যন্ত ট্যাক্স ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত এগুলো আপনার পাওয়ার অবকাশ নেই।